প্রথমেই উনুনে জাল ধরিয়ে নিলাম। জাল ধরানোর পরের ভিডিও আর নেই, মানে কী করে কী হয়ে গেছে জানি না। যাই হোক, ডাল সেদ্ধ করে নিয়েছিলাম আমি আম দিয়ে। এবারে শুধু এই ফোড়ন দেওয়াটার ভিডিওটুকু আছে। তো শুকনো লঙ্কা আমার আস্ত ছিল না, কাঁচা লঙ্কাই ফোড়ন দেবো আজকে ডালে। মুসুরির ডাল হবে আম দিয়ে, আর মুসুরির ডাল বলো মটর ডাল বলো আম দিয়ে খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। মানে আমটা আমি টক করে খাবো না, আমটা জাস্ট লাস্টে দিই যাতে হালকা টক টক ভাব হবে। আমগুলো আমি খেতে পছন্দ করি না বেশি টক হয়ে গেলে, যেহেতু আমি টক খেতে মোটেও পছন্দ করি না। তো এই টক বলতে আমটা ছাড়া হয় ডালে, জাস্ট আর কি আমের সেন্ট আসবে, একটু হালকা টক টক লাগবে, তাতেই হবে। তো এই যে এবারে ডালটা ফোড়ন দিয়ে নেব, তার জন্য এই যে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি আর সর্ষে ফোড়ন দিলাম তেলের মধ্যে দিয়ে, এই যে ডালটা ঢেলে দিলাম। দিয়ে এবারে এই যে একটু টকবক করে ফুটিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। তো বাইরের উনুনটা আজকে ধরিয়েছিলাম, দেখো উনুনে জাল দিতে দিতে উনুনটা অনেকটা শুকিয়েও গেছে। আর এই বারবার শুধু জালটা নিভে যাচ্ছিল, আমি ফু দিয়ে দিয়ে ধরাচ্ছি একবার উনুনের জাল, আবার হচ্ছে কি বলে লাইটার দিয়ে ধরাচ্ছি, এই করছিলাম আর কি। খেয়ে কাজ নেই আর কি করবো বলো, বিরক্তও লাগে এক এক সময়। এতক্ষণ ধরে মানে উনুনে জাল দিয়ে যাই, তারপরেও জালটা ঠিক মতন জ্বলে না। আর এক এক দিদিভাইয়ের দেখি কি সুন্দর উনুন জ্বলছে। আসলে আমাদের বাড়িতে কেরোসিন তেল নেই। কেরোসিন তেল যখন ছিল 2-1 দিন রান্না করেছিলাম, ওই একটা বোতলে ভরে নিয়েছিলাম, পুচপুচ করে একটুখানি করে উনুনে দিয়ে দিতাম, খুব সুন্দর জ্বলতো। কেরোসিন তেলটা শেষ হয়ে গেছে, রেশনে কেরোসিন তেল পাওয়াও যাচ্ছে না। আর এই জন্য আমার উনুনটা ধরাতে খুব কষ্ট হয়ে যাচ্ছে। ওই দেখো এবারে যন্ত্র বের করেছি, হাওয়া মেশিন এনে হাওয়া দিয়ে দিয়ে উনুনে জাল ধরাতে হচ্ছে। মাঝে মাঝে এটা দিয়েই জাল ধরাতে হয়, কিছু করার নেই। বারবার গ্যাস লাইট ধরাতেও বিরক্ত লাগে বা দেশলাই ধরাতেও বিরক্ত লাগে, তো ওটা দিয়েই মাঝে মাঝে হাওয়া দিয়ে দিয়ে আমি জালটা ধরিয়ে নিই। ফু দিতে দিতে মাথা ঘুরে যায়, ভাবতে পারো কত পরিমাণে ফু দিতে হয়, মানে কি আর বলবো। পরে এই হাওয়া মেশিন দিয়ে বারবার করে উনুনটা ধরিয়ে নিই। আর দেখো ডালটা কিন্তু ফুটছে সুন্দর টকবক করে। যাই হোক, সেদ্ধ করার ভিডিওটা আউট হয়ে গেছে। আমি এই টমেটোটা একটু, টমেটো না কি বলে এটাকে, আম, মাথাটা তো এত গুলিয়ে গেছে, মানে টমেটো না আম সেটাও মনে করতে পারছি না। যাই হোক, একটু চিনিও দিয়ে দেবো, টক ডালে একটু চিনি না দিলে ভালো লাগে না খেতে। তো একটু চিনিও দিয়ে দেবো, দিয়ে একটু আবার একটু ফুটিয়ে একটু মানে তেলটা ডালের সঙ্গে মিশলেই নামিয়ে দেবো। তো বারবার করে ওই হাওয়া মেশিনটা দিয়ে দিয়ে ধরাচ্ছিলাম। আমি ওটা ক্যামেরায় আনতে চাইনি, ওটা এসে গেছে কি করব, তা ভাবলাম তোমাদের দেখিয়েই দিই। ওই জন্য ওই দেখো দেখেছো হাওয়া মেশিনটা দিয়ে আস্তে করে, মানে তা আবার ওর বিশাল স্পিড হাওয়ার। ওটা হচ্ছে আমার মেকআপ করার আর কি হাওয়া মেশিন। মেকআপ করারও না, ওটা অন্য কিছুর একটা ছিল আমার হাজব্যান্ডের, তো ওটা দিয়ে ও আমাকে দিয়েছে, ওটা দিয়ে আমি মেকআপ শেখাই। মেকআপ করার সময় যে দরকার হয় ফ্যানে, সেই হিসাবে আমি ইউজ করি। যাই হোক, সেটাই এখানেও একটু কাজে লাগিয়ে দিই। মেকআপ করার লাইট দিয়ে আমি ভিডিও করি, মেকআপ করার স্ট্যান্ড দিয়ে ভিডিও করি, আবার মেকআপ করার ফ্যানও আমি রান্নার কাজে ব্যবহার করি। আর কি করবো, জুকাড়ু ব্যবস্থা, তাই বলো। যাই হোক, দেখাবে পরের ভিডিওতে। ভালো থেকো সবাই, টাটা। গরমের মধ্যে কিন্তু আম ডাল খেও সবাই অবশ্যই।